হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও একটা লই আইছি লিটিল লাইফ ব্লগ দেখিয়া। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা। যারা যারা সাবস্ক্রাইব করি আমার এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়া এই ভিডিও দেখছো দয়া করিয়া সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে তাকিও। আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক আর কমেন্ট করি লইও। পাশের বেল আইকন অন করে রাখিও, ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা দেখতে পাইবে। আর আজকু সকাল সকাল নাস্তা শেষ করিয়া আপনারা লগে নাস্তা শেয়ার করতে পারছি না। আর এখন কিছু সবজির বাজার, খাসা সবজির বাজার আইছে, মানে এটা রাইত আইছে সব বাজার। রাইত কিছু রাইত বেশি আর মানে 9টা সাড়ে 9টায় ওলা হিসাব বাজার আইছে। এই সময় মানে একটা খুব আলসি লাগে ওই হিসাবে। আর এই সবজিগুলো আর ডুঙ্গা থেকে মানে হাসারি তৈছি না, জায়গা লইয়া তৈছি না। সকালে চা নাস্তা শেষ করিয়া এখন আমি সবজি ওগুনারি হাসারিয়া রাখিয়া। আর এবার মানে প্রথম ফ্রাশের বেশি আনছন তো খুব বেশি দাম আসলো আর আমি ইচ্ছা করি বানাইছি না। আর গাছর তো এখন অবশ্য ছোটো, আর এখন কিছু আর দাম কমছে। এখন 80 টাকা কেজি আইছে, আগে তো আসলো 200 মানে 220 ওরকম আর কেজি আছে। আর এখানেও গাজর দেখানি খুব সুন্দর সুন্দর তরতাজা টাটকা গাজর এগুন। তো গাজরও খুব বেশি দাম আসলো এখন 60 টাকা কেজি। 10-15 দিন আগে আনাইছিলাম 200 টাকা কেজি আসলো। তো সব জিনিসের আস্তে আস্তে এখন দাম মানে কমবো কিছু, এখানে এখন পুরা ওই মানে সবজির তো পুরা এখন সময় মানে লোকাল সবজি বেজান বাড়াইব ওই হিসাবে একটা কিছু কমবো। আর ফরাসর বেশি এমন দাম কমে উমে না, 60 টাকা উড়িয়া যায় বেশ, মানে কম হইলে বেশ কম হইলে 60 টাকা, 60 টাকার নিচে আয় না। আর মটর কিছু কমে, তো এখন আবার মটরের কেজি 60 টাকা। আর কয়দিন পরে 30 টাকা 40 টাকা ওলা হইব। ঘরের বাচ্চারা তো অন্য সবজি বেশ ভালো খায় না, ডাইল মটর বা ফরাস বেশি গাজর ওটাও তোরা বেশি ভালো খাইন, যার লাগে ওটাও মানে কইলাম আনিও। অন্য সবজি লাউ বেগুন কোয়াশ কুমড়া এটা খুব মানে কম খাইন, বেশ খাইতে চাইন না। আর এখানে টমেটো আনছন, টমেটোগুলো তো এখনও লোকেল নাই, এটা তো চালানি ওটা। চালানিটার কিছু গাড়ি বাকর মানে জিও থাকে, বাকল একটা থাকে। আর লগে লগে পাতলা থাকে, আর লগে লগে খাইতেও মানে ভালো লাগে, টেঙ্গা কিছু থাকে। চালানি গো টেঙ্গা উঙ্গা থাকে না। আর এখানে কাঁচামরিচ কয়টা আনাইছি। কাঁচামরিচ বেশিরভাগ তো আনার পরে এমনি রাখলে ফসি যায়। আর আমি একটা ডিব্বের মাঝে আরি যে কোনো একটা ডিব্বার মাঝে রাখিয়ে ফ্রিজে রাখি দিলে বেশ ফসে না। আর এমনি যেন খলইতে দিতে তো হিটা হয়ে যায়, নাইলে ফসি যায়। কাঁচামরিচগুলো খুব সুন্দর আর খুব বেশি জাল এটা মরিচ, মানে জো মরিচ তো একটা মানে খুব বেশি জাল থাকে। আর যেখান থেকে আমার ভিডিও দেখছো দয়া করে ফুল ভিডিওটা দেখিয়ে যাইবা আর আমারে সাপোর্ট করবা। আর আপনারা আমার ভিডিও দেখো। আর এখানেও আমি খিচুড়ি বানাইবার লাগিয়া সব জিনিস রেডি করে রাখছি। ঠান্ডার সময় খিচুড়ি গরম গরম খিচুড়ি খাইতে মজা লাগে। মটর গাজর আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ মানে সব তার এই খিচুড়ি দিবার লাগিয়া কাটিয়া সুন্দর করে রাখছি। আর এখানে আমি চুলাবাই এখন খিচুড়ি বয়ে দিছি। এখন মসুরি ডাইল আর চাউল দিয়ে ফয়লা মানে বইছি। আর আস্তে আস্তে সব সবজিগুলা দিমু। আর খিচুড়ি কয়েকদিন থেকে মানে খুব খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে আর কিন্তু বানাইতে পারি না, মানে সব স্কুলও তখন আর সময় মতো মানে ধরো 1-2 টাইমও বলা খিচুড়ি খাইতে এই সময় সব স্কুলে তখন স্কুল থেকে আবার পরে টান আর মানে খিচুড়ি বানাই না, মানে ভাত খাওয়ার লাগে যে হরিলাই। আর আজকে কিছু মানে কইলা মানে হাফ আছে, তোরা আগে ছুটি দিব তো হইলাম খিচুড়ি বানাইলাই স্কুল থেকে আই যাইবা আগতি লাই গেলে সবে মানে খাওয়া হইব। আর আমি খিচুড়ি বানাই নিতে হন লাগছি। আর সব কিছু সবজি উবজি দিয়ে খিচুড়ি বানাইতে এলা খাইতে মজা লাগে, মানে সবচেয়ে সবজি দিয়ে বানাইয়া খাইতে ভালো লাগে। আর মিষ্টি লাউ দিলেও ভালো লাগে, তো মিষ্টি লাউ নাই এখন গাজর জোর যেটা আসলো আর ওটা দিয়ে বানাই। আর এখানে পুরা আমার মানে এখন খিচুড়ি মানে পুরা হওয়ার হতে। আর মানে আদা আস্তা হয়ে গেছে। আর কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ আগে দিছি না এখন দিছি কাঁচামরিচ, খানে কাঁচামরিচ বেশি জাল আর গোটার লগে লগে সব তো পুরা গলি যাইব আর বেশি জাল বাড়াই যাইব। আর আমার ছেলে তো খাইতে পারতে না, ওই হিসাবে কাঁচামরিচ এখন দিছি। কেন ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা কাটিয়ে দিলাইছি। এখন তো পুরা খিচুড়ি কমপ্লিট রান্না হয়ে গেছে। আর খিচুড়ি
কালারও খুব সুন্দর হইয়া আইছে। আর খিচুড়ি সবরও প্রিয় থাকে খাওয়ার। খিচুড়ি বালা করে বানাইলে সবরও মানে খাইতে বালা লাগে। আর গরম গরম খিচুড়ি বেশিরভাগ মানে খাওয়াত মজা। আর ঠান্ডা হওয়ার বাদে একদম শক্তমকা হয়ে যায়, খাওয়া যায় না। যার লাগে এক পায়ে বানাইতে আর এক পায়ে সবে মিলিয়ে খাই দিতে। আর খিচুড়ির কালার খুব সুন্দর হয়েছে, মানে খিচুড়ি আর খাইতেও খুব মানে মজা হয়েছে। আর এখানে এখন আমি দেখো এখন কলাপাত্তা কাটিয়ে আনছি, মানে কলাপাত্তার আগ কাটিয়ে আনছি। আজকে হইলাম সবে মিলিয়ে কলাপাত্তা খাইমু। আর আগে আগে আমরা ছোটো থাকতে মসজিদে যাইতাম, যে সময় সময় তো কোনো সিন্নি বা খিচুড়ি ওই সময় মানে কেউ সিন্নি দিলে আর কলাপাত্তাত খাওয়া হইতো। আর এখন তো এটা সিস্টেম নাই, এখন বেশিরভাগ ওয়ান টাইম, যে কোনো জিনিসও দেখি ওয়ান টাইম ব্যবহার করা হয়। তাই আমি ভাবলাম সবে মিলিয়ে আজকে আমরা কলাপাত্তাত খাই। আমার বাড়ি ফুতে একজন আইসন মাদ্রাসার তাকিয়া, তাই মাদ্রাসার তাকইন। আর কইলাম সবে মিলিয়া খিচুড়ি খাইলে। তো আমার ছেলে মেয়ে তিনজনে লাগাইছেন খিচুড়ি খিদার লাগে খোলা ভাতত খাইতা, গরো প্লেট নাইনি। আমি ওইটা হইলাম মানে যে খাইয়া দেখো খিচুড়ি খোলা ভাতত খাইলে খুব মজা, মানে আলাদা একটা মজা পাওয়া যায়। তো আমার মেয়ে তিন হইলাতে কিতা মজা দেখতাম সেন হইয়া খাওয়াত লাগছেন। তাই সবে এখন খিচুড়ি খাইয়ার। আর খিচুড়ি খুব বেশি মজা হয়েছে, সবে দেখক এখন খিচুড়ি খাওয়ার। আর এখন এখন আমরা এক জায়গাত মানে গেছি এসএইচজি একটা গ্রুপ। আজকে তো সিএম স্যার আইসইন। আর সিএম স্যার আইয়া এসএইচজি গ্রুপের টাকা 10,000 টাকার চেক একটা সবরে মানে মানে বহুত মানুষ আরই সবরে 10,000 টাকার চেক দেওয়ার লাগে আইসইন। তো ইনো এমন মানে মানুষ আরে প্রায় 13-14 হাজার মানুষ হইবা কমাইয়া, অত বেশি আর মানুষ, যার কারণে মানে কিতা উবাইবার মানে জায়গা নাই, বইবার জায়গা নাই, ও পর্যন্ত আর মানুষ ইতা বহুত বড় একটা প্যান্ডেল বানাইছেন। তো বুয়া মানে এই প্যান্ডেলের জায়গা হইতরা না ওলা হিসাবের মানুষ। আর এখন সিএম স্যার আইয়া কত সময় তাই তো বাসন উসন দিছইন মানে দিবা। এখনও মানে পর্যন্ত রাস্তাত ফ্লাইট মানে ও এয়ারল্যান্ডর। আর ফ্লাইটের ক্লিপ আর লইতে পারছি না, এনে তো প্রচুর মানুষ। আর মানে এটা কোনো শেপ নাই মানে যেন ভিডিও করার। আর একটা আমি ছোটোখাটো একটা ভিডিও করছি, আর পুরো সামনাসামনি আমি ভিডিও করতে পারছি না, মানে যেন সামনে গিয়া যেন ভিডিও করবার এই সাহস নাই, ও পর্যন্ত মানুষ আগ্রহীবার ক্ষমতা নাই। আর আগের সব সময় তো টিভিত নিউজও দেখা যায় মানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে, কিন্তু সামনাসামনি দেখতে পারছি না আর দেখা হইছেও না। ও পর্যন্ত মানুষ ঠেলাইয়া আগে দিকে যেন দেখবার এই যে নাই। তে 10,000 টাকার চেক যেটা একটা মানে সব ক্যান্ডিডেটে মানে হাতে দেওয়া সম্ভব নয়, দিছইন না। কয়জন ক্যান্ডিডেট হাতে দিছুন, 4-5 জন দিছুন। বাকি সব চেক আরে ও ডিপার্টমেন্টের একজন মানুষ টেনশন থেকে দিয়া গেছেন। তে এই নারী সব গ্রুপের সেক্রেটারি মেম্বার দেওয়া দিছুন, দিয়া কইসুন যে সবরে দেওয়ার লাগিয়া। আর সবরে তো দেওয়া সম্ভব না, এখানে অত মানুষ আরে হাতে হাতে দিলে এটা মানে রাত 10টা-11টা বাজিব। আর এটা যত মানুষ আইসন সব তো ক্যান্ডিডেট চেকর ক্যান্ডিডেট আর ফাজিল খেয়েও মানুষ নাই, কোনো জিও নাই আরে। আর এই একটা প্রোগ্রামও গিয়া দেখা গেছে যে আমরা মানে এই বরাক মানে এই ডিস্ট্রিক্টও আর অত ভেটেরিনারি আসন, অত মহিলা আরি আসন, মানে এটা বাবা যায় না। আর এটা মানে হতর মানুষ আরে। আর সামনের কোনো ক্লিপ লওয়া গেছে না, যেন সেম সারাইয়া যেন হামাইতরা মানে উঠিতরা স্টেজ এটা কোনো মানে জল লওয়া গেছে না। ও যতর আরে মানে মানুষ আরে সামনাসামনি মানে নিজেও দেখতে পারছি না, আর ভিডিওর ক্লিপও করতে পারছি না। আর স্যারে এই প্রোগ্রামও কিতা কইছেন শুনো আপনারা, হুবহু কণ্ঠে আপনারা শুনো। আগতে এনেকুৱা কোনো আঁচনি নাছিলে য'ত নেকি মহিলাই অকল টকা পাব আৰু পুৰুষে 1 টকাও নাপাব। ইয়াতে যি পাব মহিলাই পাব। আৰু সেইকাৰণে এই আঁচনি বা এই স্কিম ইমান পপুলাৰ হৈছে যে মহিলাসকল মিটিঙত 10টা বজাত আহিব লাগে, ৰাতিপুৱা 5টা বজাতে মিটিঙত আহি গৈছে। আপোনালোকো আহিছে নহয় ৰাতিপুৱাই। আৰু ঘৰৰ মতা মানুহবিলাকে কমপ্লেইন কৰি আছে যে এইটো কি স্কিম উলিয়াই দিলে ৰাতিপুৱা আমি ঘৰত চাহো খাব নাপাওঁ, চব ৰাতিপুৱাই গুচি যায় ঘৰৰ মানুহ। ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর লগে কথা হইব।